যারা নাকি বিবাহিত পুরুষ আছেন, বিবাহিত মহিলারা আছেন, তাদের জন্য আজকে ভিডিওটা। যারা দুর্বল পুরুষ আছেন, বিশেষ করে যখন বউর সাথে মিলন করতে যান, তখন 2 থেকে 3 মিনিটে বীর্য আপনার আউট হয়ে যায়। আপনার লিঙ্গ একদম বইলা যায়। লিঙ্গের মধ্যে কোনো শক্তি পাবেন না, কোনো উত্তেজিত নাই। এই সহজে আপনার লিঙ্গটা উত্তেজিত করতে পারবেন। আপনি যখন বউর সাথে মিলন করতে যান, তখন আপনার মিলনটা অনেক বড় হবে। বিশেষ করে 25-30 মিনিট সহজেই করতে পারবেন। সহজে এই যে খেজুরটা আর আপনার কিশমিশ দ্বারা। আর আপনার যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন, আপনার বউকে প্রচুর পরিমাণ আদর করতে পারবেন, প্রচুর পরিমাণ আদর করতে পারেন। আর আপনার জীবিত যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার সেক্স হরমোন যৌবন উত্তেজিত আপনার শরীরে অবশ্যই আসতে হবে। আর আপনার এক ধরনের কথা আছে, কুত্তা পাগলের মতো হয়ে যাবেন আপনার বউর সাথে মিলন করার জন্য। আপনার কুত্তা পাগলের মতো হয়ে যাবেন, আপনার শরীরে এত পরিমাণ সেক্স হরমোন বাড়বে যা বলার অপেক্ষা রাখে না। যে খেজুরে আর কিশমিশ দ্বারা একটা সহজে একটা টিপস আছে, এই টিপসটা যদি আপনারা ফলো করেন, জাস্ট 2 দিন আপনি খাবেন, খাওয়ালে তো আর ক্ষতি নেই। তখন আপনি ভিডিওর নিচে লিখবেন যে আসলে কাজ করছে না কাজ করছে। আপনি 25 মিনিট 30 মিনিট কি সহবাস করতে পারছেন নাকি, এটা ভিডিওর কমেন্টে লিখবেন। আর বিশেষ করে যেসব মহিলারা 2টা বাচ্চা বা 1টা বাচ্চা হলে হঠাৎ করে দেখবেন সেক্স হরমোন কমে গেছে, তাদের সেক্স হরমোনটা যৌবন উত্তেজিততা কীভাবে বাড়াবেন, আপনার আপনার স্বামীর সাথে কীভাবে সহবাস করতে পারবেন অনেক বড় সময় নিয়ে, সহজে তারাও যৌবন শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন। জাস্ট এই খেজুর আর কিশমিশ দ্বারা একটা সহজ একটা টিপস আছে, ভিডিওটা পুরোটুক দেখবেন। বিস্তারিত দেখলে আপনার দাম্পত্য জীবনটা অনেক সুখী হবে। বিশেষ করে এই খেজুরটা অনেকভাবে খাওয়া যায়, তবে মূলত আমরা অনেকভাবে খেয়ে থাকি। তবে একভাবে খাইলে আপনার সেক্স হরমোনটা যৌবন উত্তেজিত, মানে একদম পাগলের মতো থাকবো যে যৌবন মিলন করার জন্য, এমন সেক্স হরমোন বাড়বো শরীরের মাঝে। আপনি 2 দিন খাইলে আপনি বুঝতে পারবেন। এটা প্রথম অবস্থায় 10টা খেজুর নেবেন। 10টা খেজুর নেওয়ার পর 1 মুঠ কিশমিশ নেবেন। প্রথম অবস্থায় এটা ভিজায় রাখবেন 10 থেকে 15 মিনিট ভিজায়, মানে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। কেমিক্যাল থাকতে পারে, যে তার কেমিক্যাল থাকে, বিভিন্ন জিনিস থাকতে পারে, মানে বিষক্রিয়া থাকতে পারে। 15 মিনিট ভিজা রাখলে তার এটা কেটে যায়। 20 মিনিট 15 মিনিট ভিজা রাখার পরে আপনি 1 গ্লাস দুধ, গরম দুধ এর সাথে ভিজায় রাখবেন 20 মিনিট। 20 মিনিট ভিজায় রাখার পরে যখন সহবাস করতে যাবেন, সহবাস 10 থেকে 15 মিনিট আগে খেয়ে নেবেন। 10 থেকে 15 মিনিট, আবার বলছি, সহবাস করার আগে 10 থেকে 15 মিনিট 1 গ্লাস দুধ আর 10টা খেজুর আর 1 মুঠ কিশমিশ এভাবে খেয়ে নেবেন। খাইয়ার পর 10 মিনিট পরে আপনি সহবাস করবেন, দেখবেন বীরের মতো হবেন। আপনার বীরের মতো হবে। আপনি লিঙ্গতে সহজে 3 মিনিটে, যখন যাদের 3 মিনিটে বীর্য আউট হয়ে যেত, তাদের কোনো অবস্থায় 3 মিনিটে বীর্য আউট হবে না। তাদের বীর্য আউট হবে নিচের পক্ষে যদি হয় 20-25 মিনিট পরে বীর্য আউট হবে। আর আপনি লিঙ্গ যে বীর্যটা অনেক ঘন হবে, অনেক ঘন। তখন আপনার লিঙ্গতে প্রচুর পরিমাণ শক্তি হবে। আমার ভাগের মতো গর্জে উঠবেন। লিঙ্গতে এত শক্তিশালী হবে। আর যাদের সেক্স হরমোন তো শরীরে প্রচুর পরিমাণ বাড়বে, শরীর প্রচুর গরম হবে। আপনি পাগলা কুত্তার মতো হয়ে যাবেন না, সেক্স হরমোন এত বাড়বো, তখন আপনি মিলন করার জন্য পাগল হয়ে যাবেন না। ভিডিওটা দেখার পর যদি আপনি উপকৃত হন, আপনার উপকারে আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।